2004 সালের কথা। ময়মনসিংহ জেলার এক পুরনো গ্রাম ভটিয়ারিকণা। গ্রামের এক পাশে মোড়ল বাড়ি, তার পাশেই বিশাল এক ফাঁকা জায়গা, চারিদিকে ঘন জঙ্গলে ঢাকা। লোকেরা সেই জায়গাটাকে বলে দুগ, অর্থাৎ সেই জায়গা নিয়ে ছোটবেলা থেকেই নানা গল্প ছড়ানো ছিল সেই গ্রামে। বলা হয় বহু বছর আগে সেখানে ঘোড়ায় তরা এক জমিদার রাতে এসে কিছু অদ্ভুত কাজ করত। কেউ বলতো জাদুটনা, কেউ বলতো জিনের সাধনা। তার মৃত্যুর পর থেকে নাকি সেখানে রাতের বেলা ঘোড়ার টকবক আওয়াজ শোনা যেত। কখনো আবার মনে হতো কেউ যেন ঘোড়ার গাড়ি চালাচ্ছে, অথচ চোখে কিছুই দেখা যায় না। গ্রামের বয়স্করা বলতো রাত 12টার পর যদি দুঘোড়ার পাশে কেউ যায়, তার কানে বাজে ঘোড়ার শব্দ। চোখে দেখা যায় সাদা পোশাক পরা লম্বা এক ছায়া। ওটা মানুষ না, ওটা জিনের ছায়া। এইসব গল্প শুনে গ্রামের তরুণরা হাসত। তাদের একজন ছিল রান্টু। বয়স তখন 30-এর মতো হবে। হাজার মজার মানুষ, সোজা সাপটা কথা বলে। সে বলতো এই 2004 সালে এসেও মানুষ জিন ভূত বিশ্বাস করে। এসব বুড়োদের বানানোর গল্প। কিন্তু এক অমাবস্যার রাতে সেই রান্টুর এমন কিছু দেখে ফেলে যা তার মুখের হাসি চিরতরে নিভিয়ে দেয়। ঘটনাটা ঘটেছিল সেদিন রাত প্রায় 1টা নাগাদ। আকাশে তাঁদ নেই, হালকা কুয়াশা পড়েছে। রান্টু ঘুম থেকে উঠে বাহিরে যায় পেশাব করতে। চারিদিকে নিঃশব্দ, দূরে ঝিঝি পোকা ডাকছে। ঠিক তখনই দূর থেকে শোনা গেল টকবক টকবক ঘোড়ার আওয়াজ। মনে হয় যেন কোনো ঘোড়া ধীরে ধীরে এগিয়ে আসছে কুমড়ি গ্রামের দিক থেকে। এই কুমড়ি গ্রামটা ঠিক ভটিয়ারকণা বা দুগড়ার পাশেই কুমড়ি পাড়াটা অবস্থিত। যারা ময়মনসিংহ থেকে শুনছেন তারা অবশ্যই গৌরীপুর ভটিয়ারকণা নাম অবশ্যই আপনারা শুনবেন। সেই ভটিয়ারকণার কুমড়ি পাড়ার কথাই বলা হচ্ছে। রান্টু প্রথমে ভাবে কেউ হয়তো রাতের বেলা গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু কয়েক মুহূর্তের পর সে দেখতে পেল ধান ক্ষেতের মাঝখান দিয়ে এগিয়ে আসছে এক লম্বা সাদা ছায়া। তার পাশে ঘোড়ার মতো কিছু একটা নড়ছে। চোখে মুখে যেন আগুনের মতো লাল আলো ঝিলিক দিচ্ছে। রান্টু থমকে দাঁড়ালো। হঠাৎ সেই ঘোড়ার ছায়া এক অদ্ভুত হুইসেল করে যেন বাতাস হেঁটে চলে গেল তার পাশ দিয়ে। রান্টুর বুক ধরফর করতে লাগলো, শরীর ঠান্ডা হয়ে গেল। কোনো রকম ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পরদিন সকালে সে আর আগের মতো ছিল না। চোখ স্থির, মুখে শুকনো, কথা কম। ডাক্তার এসে কিছুই বুঝতে পারল না। রান্টুর শরীরে কোনো রোগ নেই, কিন্তু মানসিকভাবে সে ভেঙে পড়েছে। গ্রামের হুজুররা কোরআন পড়ে বলেন এটা রোগ না, ওর সামনে জিন প্রকাশ পেয়েছিল। ও জায়গাটায় জিনের বসবাস করে, ঘোড়ার মতো রূপ ধারণ করে। যারা ভয় পায় না ওরা তাদের মনের ভয় ঢুকিয়ে দেয়। রান্টু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, খাওয়া বন্ধ করে দেয়। সপ্তাহ শেষে জ্বর বেড়ে যায়, হুঁশ হারায়। তার মৃত্যুর আগে শুধু একবার বলেছিল ওরা মানুষ না, ওরা জিন। তারপর সব শেষ। 1 সপ্তাহ পরেই রান্টুর মৃত্যু হয়। এরপর গ্রামের মানুষ দুগড়ার দিক এড়িয়ে চলতে শুরু করে। রাত হলেই কেউ আর ওদিকে হাঁটত না, কারণ সবাই জানে ওটা কোনো অভিশপ্ত জায়গা নয়, বরং জিনের বসবাসের ভূমি। রান্টুর মৃত্যুর পর প্রায় 1 সপ্তাহ গ্রামের সবাই নিস্তব্ধ হয়েছিল। ভটিয়ারকণার মানুষেরা যেন হঠাৎ চুপ হয়ে যায়। দুগড়ার পাশ দিয়ে কেউ আর হাঁটে না, এমনকি দিনের আলোতে ওদিকে জঙ্গলের গরু চড়াতে কেউ সাহস পায় না। রান্টুর জানাজা শেষ। গ্রামের হুজুর বলেছিলেন
মৃত মানুষের ফিরে আসে না, কিন্তু যেসব জায়গায় আল্লাহর নাম হয় না সেখানে জিনের বসবাস করে। এই কথা যেন সবাই নতুন করে বিশ্বাস করল, কারণ রান্টুর মৃত্যুর পর থেকেই মোড়ল বাড়ির আশেপাশে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। রাতের দিকে বাতাস থেমে গেলেও দূর থেকে ভেসে আসে ঘোড়ার টকবক আওয়াজ। শুরুতে মনে হয় হয়তো কেউ ঘোড়া নিয়ে যাচ্ছে, কিন্তু রাত যত গভীর হয় শব্দটা তত কাছে আসে দুগড়ার দিকে থেকে, সরাসরি মোড়ল বাড়ির পেছনের বাগানের দিকে। এক রাতে মোড়ল সাহেবের বড় ছেলে রাব্বি উঠে পানি খেতে গিয়ে দেখল চৌবাচ্চার পাশে দাঁড়িয়ে আছে একটা সাদা পোশাক পরা লম্বা মানুষ। তবে তার মুখ দেখা যাচ্ছে না, চুল এলোমেলো আর পাশে একটা ঘোড়ার ছায়া। রাব্বি তাকিয়ে আছে, কিন্তু মানুষটা নড়ে না, যেন দৃষ্টি আটকে গেছে কুয়াশার ভেতরে। রাব্বি এক পা পিছিয়ে দিতেই লোকটার গলা থেকে বের হলো এক অদ্ভুত শব্দ, টকবক। ঠিক ঘোড়ার শ্বাসের মতো ভারী আর গভীর। রাব্বি চিৎকার করে ঘুরে দৌড়ে যায়। সেই রাত থেকে আর কথা বলে না, শুধু কাঁপে। হুজুরা এসে কোরআন পড়ে, আজান দেয়। কিছুক্ষণ পরেই বাতাসে ভেসে আসে ঘোড়ার দৌড়ের শব্দ, যেন কেউ জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে যাচ্ছে। পরের দিন সকালে দেখা গেল বাগানের এক পাশে গাছের নিচে ঘোড়ার খুরের দাগ, যেন কেউ সেখানে সারা রাত দাঁড়িয়েছিল। কিন্তু গ্রামের আশেপাশে কোনো ঘোড়া নেই। সেদিন রাতে গ্রামের মসজিদে ইমাম সাহেব ঘোষণা দেন, কাল জুমার দিনে সবাই মিলাদ পড়ব। দুগড়ার আশেপাশে ছোড়া বাকারা তিলাওয়াত করা হবে। জিনের জায়গা জিনই থাকবে, কিন্তু মানুষ আল্লাহর নাম ভুললে ওরা সাহস পায়, কারণ ওরা শয়তান। কিন্তু সেদিন রাতে যা ঘটল তার গ্রামের ইতিহাসে আর কেউ ভুলতে পারেনি। মোড়ল বাড়ির পেছনের পুকুর পাড় থেকে একসাথে তিনজন শুনল ঘোড়ার শব্দ। তারপরে বাতাসে কণ্ঠ ভেসে উঠল রান্টু। গ্রামের কেউ আর সেদিন ঘুমাতে পারেনি। ভুটিয়ার কোনা গ্রামটি তখন আতঙ্কে থম মেরে গেছে। রান্টুর মৃত্যুর পর ঘোড়ার শব্দ, ছায়া আর রাতে পায়ের আওয়াজ যেন গ্রামবাসীর নিঃশ্বাস কেড়ে নিয়েছে। মোড়ল বাড়ির চারপাশে কেউ আর যেতে চায় না, আর দুগড়া জায়গাটা তখন পুরোপুরি নিষিদ্ধ, যেন সেখানে অদৃশ্য এক দুনিয়ার বসবাস। পরদিন জুমার দিন মসজিদে ইমাম সাহেব গ্রামের সবাইকে ডেকে বলেন, আল্লাহ ছাড়া কেউ শক্তিশালী নয়। জিনদের ভয় না পেয়ে আল্লাহর নাম নাও। যেখানে তার নাম হয় না সেখানে ওরা বসবাস করে, কারণ ওরা শয়তান। বিকেলে গ্রামের পুরুষরা, হুজুর, মোল্লা সবাই মিলে মোড়ল বাড়ির উঠোনে বসে মিলাদ শুরু করলো। সূরা বাকারা, আয়াতুল কুরসি, সূরা জিন তিলাওয়াত হলো। চারিদিকে তখন নিস্তব্ধ, শুধু বাতাসে কোরআনের শব্দ ভাসছে। কিন্তু যখন সূরা জিন পড়া শুরু হলো, ঠিক তখনই দুগড়ার দিক থেকে ভেসে এলো ঘোড়ার টকবক আওয়াজ। একটা, তারপর আরেকটা, যেন পুরো জঙ্গল কেঁপে উঠছে। মিলাদে বসা সবাই থমকে গেল। বাতাসে হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কুয়াশার মধ্যে যেন ছায়া নড়ছে। একটা সাদা পোশাক পরা লম্বা মানুষ, তার পাশে কালো ঘোড়ায় ইমাম সাহেব শান্ত গলায় বললেন, কেউ ভয় পেও না, পড়তে থাকো আল্লাহু আকবার। সবাই একসাথে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। মুহূর্তেই বাতাস যেন ভারী হয়ে গেল। ঘোড়ার টকবক শব্দ আর জোরে উঠল। তারপর এক বিকট হুইসেলের মতো শব্দ, আর তারপর থেকে নিস্তব্ধতা। সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন? সকালে যখন সবাই দুগড়ার দিকে গেল, তারা দেখলো আগের মতো ফাঁকা জায়গাটা আর নেই। ধান ক্ষেতের মাঝে আগুনে পোড়া মাটির মতো এক বৃত্ত, আর তার মাঝখানে একটা খুরের ছাপ, গভীর আর কালচে। সেই দিকে আর কখনো ঘোড়ার ডাক শোনা যায়নি। মোড়ল বাড়ির পাশের জঙ্গলে আর কোনো সাদা ছায়া দেখা যায়নি। গ্রামের মানুষ নিয়ম করে নামাজ পড়ে, প্রতিদিন সন্ধ্যায় আজান দেয়, আর দুগড়ার দিকে গেলে বলে বিসমিল্লাহ বলে পা ফেলে, কারণ যেখানেই আল্লাহর নাম সেখানেই নিরাপত্তা।
দুগড়া জায়গাটা আজও আছে, কিন্তু রাতের বেলা সেখানে গেলে শুধু শোনা যায় পাতের মরমর শব্দ আর দূরে কারো ধীরে ধীরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। তো গাইস, এই ছিল দুগড়ার বাস্তব এবং সঠিক এবং সুন্দর একটি রিয়েল গল্প। যে গল্পটা আসলে সত্যিকারের গল্প। এই গল্পটা ময়মনসিংহ ভুটিয়ারকণার গৌরীপুর ভুটিয়ারকণার একটি সত্যিকারের গল্প। সেখান থেকে কালেক্ট করা হয়েছে এই গল্পটা। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।